তপন চক্রবর্তীর 25তম শহীদদান দিবস মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে পালন করে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন। এই দিন প্রয়াত তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ কমরেড তপন চক্রবর্তী অমর রহে। আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য কমিটির সহসভাপতি, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই পদে ছিলেন। মাত্র 32 বছরের জীবন। ভয়াবহ বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই সময় জাতি উপজাতির মৈত্রী, মানুষে মানুষে অবিশ্বাস, খুন, সন্ত্রাস, রাহাজানি ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। মূলত হচ্ছেন আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করে ওই সময় কী করে বামফ্রন্ট সরকারটাকে শেষ করা যায়, তার পেছনে মূল রাজনৈতিক ষড়যন্ত্র এই সময় চলছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরা লড়াই করেছিলেন শান্তি আমাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য। সেই কাজে ব্রতী ছিলেন আমাদের যুব আন্দোলনের অন্যতম নেতা, কল্যাণপুর পঞ্চায়েত সমিতিরও তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, কমরেড তপন চক্রবর্তী। এবং 31 তারিখ তিনি একটা এলাকায় গিয়েছিলেন এই শান্তি বৈঠক করার জন্য। জাতি উপজাতি মানুষের যে সম্প্রীতির বন্ধন, এটা যেন অটুট থাকে, বিচ্ছিন্নতাবাদ যেন শেষ কথা বলতে না পারেন, সেই দায়িত্ব নিয়ে তিনি বেরিয়েছিলেন। আমরা দেখেছি এই মিটিং থেকে ফেরার পথে তাকে খুন করেছিল সন্ধ্যার সময়, তপন চক্রবর্তীকে। এবং তারা ভেবেছিল যে তপন চক্রবর্তীকে খুন করে যে ওই অশান্তির বার্তা, সন্ত্রাসবাদ, তারা জয়ী হবে। আমরা দেখেছি তপন চক্রবর্তী খুন হলেও তার যে লড়াই শান্তির জন্য, সম্প্রীতির জন্য, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই লড়াই আজও চলছে। এবং আমরা মনে করি তপন চক্রবর্তী যে কারণে শহীদ হয়েছেন, সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে, জাতি উপজাতির মৈত্রীকে অক্ষুণ্ণ রাখতে এই লড়াই ডিএফকে লড়তে হবে আরও তীব্রতা নিয়ে, আরও গতিতে। কারণ মানুষের প্রতি মানুষের যে অবিশ্বাস, এবং আজকের দিনে বিজেপি এই কাজটা আরও নিপুণভাবে করছেন। জাতি উপজাতি, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন মানুষে মানুষে ভাগ করার কাজটা সেই 2000 সাল থেকে আরও প্রকট হয়েছে বিজেপির নেতৃত্বে 2024 সালে। ফলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা কী করে শান্তি, কী করে সম্প্রীতি তার জন্য সুদৃঢ় করা যায়, মৈত্রী বন্ধনকে আরও অটুট করা যায়, তার পাশাপাশি কী করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করা যায়, সেই শপথ তপন চক্রবর্তীর শহীদান দিবসে আমরা গ্রহণ করছি। এবং এই দিনটা আমরা শুধুমাত্র ফুল দেওয়ার মধ্য দিয়ে না, গোটা রাজ্যে আমরা আজকে তপন চক্রবর্তীর শহীদান দিবসে শপথ গ্রহণ করছি। সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করুন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তপন চক্রবর্তীর যে লড়াই তৈরি করেছিলেন, এই লড়াইকে আরও শক্তিশালী করুন। এই বার্তায় গোটা রাজ্যে আমরা দিই।